সারা বিশ্বে ভয়ঙ্কর পরিস্থিতি আসতে পারে। আমেরিকা সম্ভবত পাগল হয়ে গেছে। আমেরিকা চীনের জাহাজের উপর শুল্ক বসিয়েছে প্রতি টন পণ্যের উপর $50 হারে, যা আগামী 3 বছর ধরে বছরে $30 করে বাড়তে থাকবে। নন চাইনিজ কোম্পানি যদি চীনা জাহাজ ব্যবহার করে তবে $18 করে অতিরিক্ত চার্জ করা হবে। গাড়ি বহন করা জাহাজে গাড়ি প্রতি $150 অতিরিক্ত শুল্ক দিতে হবে। এটা ভয়ঙ্কর এজন্য যে চীনের গ্লোবাল মার্চেন্ট শিপের সংখ্যা 1,18,300 এর মতো, যার ভেতর ইনল্যান্ড শিপ রয়েছে, ওশান গোয়িং শিপ 972টি, তেলবাহী 6,057টি, বাল্ক ক্যারিয়ার 13,340টি, সাধারণ কার্গো জাহাজ 6,057টি এবং কন্টেইনারবাহী জাহাজ 2,968টি। চীনের মেরিন এসেট ভ্যালু প্রায় $270 বিলিয়ন এবং বিশ্ব র্যাঙ্কিং এ প্রথম। গ্লোবাল মেরিন শিপে চীনের অংশ 10%। ইনল্যান্ড শিপের হিসাব করলে গ্লোবাল সাপ্লাই চেইন চীনা জাহাজ ছাড়া অসম্ভব। এছাড়া বিশ্বের শিপ বিল্ডিং ক্যাপাসিটির 50% চীনের। নতুন জাহাজের অর্ডারের 60% চীনে। আমেরিকার মার্চেন্ট শিপ বেসরকারি 178টি। ইউএস এর বাইরে ইউএস পতাকাবাহী জাহাজ 1000 এর মতো। বিশ্বের 0.57% পণ্য পরিবহন করে মার্কিন জাহাজগুলি। আমেরিকার আরোপিত পলিসি মোতাবেক মার্কিন বন্দরগুলিতে এখন পোর্ট অব কলে আসলেও হয়তো নিস্তার মিলবে না শুল্ক থেকে। ভয়াবহ বিপর্যয় নেমে আসবে বৈশ্বিক সাপ্লাই চেইনে। অবশ্যই এতে চীন বেশি ক্ষতিগ্রস্ত হবে। তবে চীনের জাহাজকে বাইপাস করার সুযোগ আপাতত বিশ্বের নেই, কারণ সেই পরিমাণ নতুন জাহাজ বানানোর ক্যাপাসিটি নেই। চীনা জাহাজ এভয়েড করে সাপ্লাই চেইন চীনা জাহাজ ছাড়া অসম্ভব। এরূপ ক্ষেত্রে যে সমস্যা হবে, 1. বিশ্বে পণ্য পরিবহন খরচ অক্টোবর থেকে অনেক বেড়ে যাবে। 2. আমেরিকার বন্দর ব্যবহার না করার চেষ্টা করবে বিশ্বের অধিকাংশ দেশ। এটি আমেরিকার জন্য খুব বেশি সুখকর হবে না। 3. চীনের জাহাজ এড়ানোর প্রচেষ্টায় অন্যান্য দেশে শিপ বিল্ডিং এর চাহিদা বাড়বে। সেক্ষেত্রে সব দেশ খরচের সাথে এবং ক্যাপাসিটিতে তাল মেলাতে পারবে না। এক্ষেত্রে ভারতের মতো দেশ দারুণ সুযোগ নিবে। 4. বৈশ্বিক ইনফ্লেশন ট্রিগার করতে পারে। 5. আমেরিকার অর্থনৈতিক দুর্বলতা আরও বৃদ্ধি পাবে বলে মনে হয়। আমেরিকার সাথে ব্যবসা করাও এখন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কিন্তু চীনের সাথে ব্যবসা না করার মতো উপায় নেই। যেহেতু আমেরিকার অর্থনীতি সার্ভিস খাতের উপর দাঁড়িয়ে এবং চীনের অর্থনীতি ইন্ডাস্ট্রি সেক্টরের উপর ভিত্তি করে, চীনের যথেষ্ট ক্ষতি হবে। তবে এই যুদ্ধটি ক্লাস অব টাইটান্স এর মতো। যেহেতু শক্তি দাঁড়িয়ে গেছে, এই যুদ্ধ চূড়ান্তভাবে চীন নাকি আমেরিকাকে বেশি শক্তিশালী সেটা নির্ধারণের আগে থামবে না। এক্ষেত্রে পুরান রাজার ঝুঁকি বেশি। যেহেতু এটা ওয়ার্ল্ড অর্ডারের প্রশ্ন, তাই এখানে এক পক্ষ চাইছে তার রাজত্ব চলছে সেটা প্রমাণের জন্য। কোনো এক পক্ষের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবার আগ পর্যন্ত এই টুকাটুকি বন্ধ হবে না। বাংলাদেশের সামনেও ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।